নমস্কার বন্ধুরা, একাদশী তো অনেকেই গেল এবং অনেক একাদশী আপনি করলেন, কিন্তু এই একাদশীটা হচ্ছে সবার থেকে আলাদা, কেননা যার নাম শুনলেই পূর্ণতা গ্রাস পায়। আজকের একাদশীর নাম হলো পদ্মিনী একাদশী, যা পুরুষোত্তমী একাদশী বা মলমাসী একাদশী নামেও পরিচিত। হিন্দু ধর্মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত। প্রতি 3 মাস পর পর অধিক মাসে মল মাস বা পুরুষোত্তম মাস এই একাদশী পালিত হয়, যা এর মাহাত্ম্যকে বহুগুণ বাড়িয়ে দেয়। 2026 সালে এই পুণ্যতিথি কবে পড়েছে, এর পালনের সময় কখন এবং এই ব্রতের মাহাত্ম্য কি, এই সকল ধরনের প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তাই যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই। চলো তাহলে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে শুরু করে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তগণ, পদ্মিনী একাদশী অন্য সকল একাদশী থেকে অধিক ফলদায়ী বলে মনে করা হয়, যেহেতু এটি ভগবান বিষ্ণুর প্রিয় পুরুষোত্তম মাসে অনুষ্ঠিত হয়, তাই এর মাহাত্ম্য কিন্তু বিশেষ। তাহলে চলুন এবার একাদশীর ব্রতকথা আমরা শুরু করি। ত্রেতা যুগে মহিষ্যবতী পুরীর রাজা কৃতবীর্য নিঃসন্তান ছিলেন। তার হাজার স্ত্রী থাকা সত্ত্বেও তিনি পুত্রসুখ থেকে বঞ্চিত ছিলেন। সন্তান লাভের সকল প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি তার প্রিয়তমা স্ত্রী পদ্মিনীকে নিয়ে গন্ধমাদন পর্বতে কঠোরভাবে তপস্যা করতে শুরু করে। হাজার হাজার বছর তপস্যার পরেও যখন ফল মিলল না, তখন রানী পদ্মিনী দেবী অনসূয়ার শরণাপন্ন হন। তখন দেবী অনসূয়া তাকে প্রতি 32 মাস অন্তর আসা পুরুষোত্তম মাসের শুক্লপক্ষের পদ্মিনী একাদশী ব্রত পালনের কথা বলেন। রানীর শুদ্ধতাপূর্ণ ব্রত পালনে সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু গরুরকে আহরণ করেন এবং ওই রানীর কাছে উপস্থিত হন। তারপর তিনি রানীকে বর চাইতে বললেন। রানী পদ্মিনী নিজের জন্য কিছু না চেয়ে তার স্বামীর জন্য এমন একজন সন্তান প্রার্থনা করেন যিনি সর্বগুণ সম্পূর্ণ এবং ত্রিভুবনের সম্মুখীন হবেন। তখন ভগবানের আশীর্বাদে তাদের কার্তবীর্যার্জুন নামে এক পুত্র জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন অত্যন্ত বলশালী এবং এই কার্তবীর্যাই একসময় লঙ্কাপতি রাবণকেও পরাজিত ও বন্দী করেছিলেন। তাই ভক্তগণ, যদি আপনি সঠিক নিয়মে ব্রত পালন করেন তাহলে কিন্তু এর ফলাফল নিশ্চয়ই লাভ করতে পারবেন। তো ভক্তগণ, এবার চলো আমরা জেনে নেই এই পদ্মিনী একাদশীর কি কি নিয়ম রয়েছে। একাদশীর প্রথম দিন আপনি উপবাস করবেন এবং সূর্যোদয় থেকে ত্রাদশী তিথির পালনের সময় পর্যন্ত নিরম্ব জল ছাড়া বা সজল, শুধু জল উপবাস করুন। অসুস্থ বা আসক্ত ব্যক্তিরা ফলমূল গ্রহণ করতে পারে। তো ভক্তগণ, এবারে পূজা কখন করা হবে? আপনি সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্রে ভগবান বিষ্ণুর পূজা করুন এবং আপনি নিতে পারেন হলুদ ফুল, ফল, ধূপ, দীপ ও চন্দন দিয়ে ভগবান বিষ্ণুকে নিবেদন করুন। আর যদি আপনি মন্ত্র পড়তে চান তাহলে এই মন্ত্রটি 108 বার পড়ুন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটিকে আপনি 108 বার পর্যন্ত পড়তে পারেন। তাছাড়া এই দিনে দান করা, শাস্ত্রপাঠ, বিশেষ করে গীতার 11 অধ্যায় এবং ভগবানের নাম গুণ কীর্তন করাই অত্যন্ত পুণ্যর কাজ। তো ভক্তগণ, এই একাদশী পালন করলে আপনি কি কি পাপ থেকে মুক্তি পাবেন তা একটু জেনে নিই। এই ব্রত পালন করলে সর্বপাপ বিনাশ হবে। এই ব্রত নিষ্ঠার সাথে পালন করলে সকল প্রকারের পাপ থেকে মুক্তি লাভ করা যায়। দ্বিতীয়ত হলো মনস্কামনা পূরণ। পদ্মিনী একাদশীর ব্রত পালনকারীর সকল মনস্কামনা, বিশেষ করে পুত্রলাভের আকাঙ্ক্ষা পূরণ হয় বলে শাস্ত্রে বর্ণিত। যজ্ঞ ও তপস্যার সমান ফল, অর্থাৎ এই একটি ব্রত পালন করলে সকল যজ্ঞ, তপস্যা এবং দানের সমান পুণ্য ফল লাভ করা যায়। এইবার কথা হলো একাদশী ব্রত কারা পালন করতে পারে, আর এর উত্তরে দেওয়া আছে জাতি, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে 8 বছর থেকে 80 বছর বয়সী যে কোনো সুস্থ ব্যক্তি এই ব্রত পালন করতে পারে। এইবার প্রশ্ন হলো, পদ্মিনী একাদশী কি প্রতি বছর হয়? তার উত্তরে আমি বলবো না, পদ্মিনী একাদশী প্রতি বছর হয় না। এইটি কেবলমাত্র অধিক মল বা মল মাসে পালিত হয়, সাধারণতভাবে প্রতি 3 বছর পর পর আসে। এইবার প্রশ্ন হলো, এই একাদশীতে কি কি খাওয়া নিষেধ? উত্তরে আমরা বলবো একাদশীর দিন চাল, ডাল, গম এবং যে কোনো ধরনের শস্যদানা বা আমিষযুক্ত খাবার কঠোরভাবে নিষিদ্ধ। ব্রতের আগের দিন অর্থাৎ দশমীর দিন থেকেই মসুর ডাল, ছোলা, পেঁয়াজ, রসুন ইত্যাদি বর্জন করা উচিত। তো ভক্তগণ, এবার চলো আমরা জেনে নেই
একাদশীর ব্রত সময় এবং তারিখ। দশমীর দিন প্রস্তুতি 26শে মে মঙ্গলবার। দিনে একবার সাত্ত্বিক আহার, সন্ধ্যার পর আর কিছু না খাওয়াই ভালো। দ্বিতীয় একাদশীর দিন 27শে মে বুধবার। সূর্যোদয়ের আগে উঠে স্নান করে ভগবান বিষ্ণুর পূজা উপবাসের নিয়ম। এবার দ্বাদশীর দিন পারণ 28শে মে বৃহস্পতিবার। সময় 5টা 12 থেকে 8টা 26 পর্যন্তর মধ্যে। প্রথমে ভগবানকে ভোগ দিয়ে তারপর অন্নপ্রসাদ গ্রহণ করে ব্রত ভাঙতে হয়। পারণের সময় পেরিয়ে গেলে ব্রতের ফল নষ্ট হয়ে যায়। যদি বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকে তাহলে শুধু ফল দুধ খেয়ে ব্রত পালন করতে পারেন, শাস্ত্রে চার আছে। আর যদি আপনি ভুল করে খেয়ে ফেলেন তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ক্ষমা চেয়ে ব্রত চালিয়ে যাওয়া যায়। তো ভক্তগণ, এই ধরনের পুজো বা অন্য ধরনের কোনো ব্রত পালনের সময়সূচি জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে হরে কৃষ্ণ লিখে যান। তাতে আমি বুঝতে পারবো যে কয়জন এই ব্রত পালন করছে।